আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব সাধারণ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে বিএমআই নির্ণয় করতে হয়। এই জন্য আমরা ঢাকা বোর্ড 2024-এর একটি সৃজনশীল প্রশ্ন দেখব। প্রশ্নটি হলো, দশম শ্রেণীর ছাত্রী সাবিহার ওজন 64 কেজি এবং উচ্চতা 1.5 মিটার। সে ফাস্ট ফুড খুব পছন্দ করে, অপরদিকে তার বান্ধবী নুহা বাসার তৈরি খাবার খায়। এখন আমরা এই উদ্দীপকের মাধ্যমে বিএমআই নির্ণয় করব। তো প্রশ্নে দেখা যাচ্ছে ঘয়ে বলা হয়েছে সাবিয়ার বিএমআই নির্ণয় করো। এই জন্য উদ্দীপক আমার বিএমআই নির্ণয় করার জন্য যে তথ্যগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখব। এখানে সাবিহার ওজন দেওয়া আছে 64 কেজি এবং তার উচ্চতা দেওয়া আছে 1.5 মিটার। প্রথমত আমরা তার উচ্চতা এবং তার ওজন লিখে নিব। সাবিয়ার ওজন হলো 64 কেজি এবং তার উচ্চতা হলো 1.5 মিটার। আমরা সাবিয়ার ওজন এবং তার উচ্চতা লিখে নিলাম। এরপর তোমাদেরকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি উচ্চতাটা যদি তোমার মিটারে দেওয়া না থাকে, সেন্টিমিটারে দেওয়া থাকে, এটাকে আমাদেরকে মিটারে করে নিতে হবে। যেহেতু এখানে মিটারে করা আছে আমরা মিটারেই রেখে নিব। এখন আমরা বিএমআই নির্ণয় সূত্রটি লিখব। বিএমআই নির্ণয়ের সূত্রটি হচ্ছে দেহের ওজন ডিভাইডেড বাই দেহের উচ্চতার মিটারের বর্গ। মানে উচ্চতা যে অবস্থায় থাকুক না কেন এটাকে মিটারে এনে এটার বর্গ করতে হবে। তো এখন যেহেতু আমার এই অঙ্কের সাবিহার ওজন দেওয়া আছে 64 কেজি, আমরা প্রথমত সাবিহার ওজনটা লিখব। তারপর দেহের উচ্চতা দেওয়া আছে 1.5 মিটার, আমরা এটি লিখব। তারপর এটার যেহেতু মিটার বর্গ বলছে আমরা বর্গ দিব। এখন আমাদেরকে 1.5কে ক্যালকুলেটরের মাধ্যমে বর্গ করতে হবে। 1.5কে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বর্গ করি আমার হবে ব্র্যাকেট 1.5 ব্র্যাকেট শিফট 2। এক্ষেত্রে আমার হবে 2.25। আমরা এটা লিখলাম এবং দেহের ওজন যেটা এটা আমরা লিখে দিলাম। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে পরের ভিডিওটা মিস না করো। এরপর 66কে আমাকে 2.25 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা প্রথমে ক্যালকুলেটর 66 উঠাবো, ভাগ দিব, তারপরে 2.25 দ্বারা আমরা ভাগ করে দিব। তো 66কে যদি আমরা 2.25 দ্বারা ভাগ করে আমরা পাবো 29.33। অনেকগুলো 3 পাবো, আমরা দুইটা নিলে হবে, এটা পাই আমরা লিখে দিব। এ হচ্ছে আমার বিএম। আশা করি সকলে এই অঙ্কটা বুঝেছো। তবে বিএমআই নির্ণয় করতে গিয়ে আমাদের অনেক সময় সমস্যা হয় একটা বিষয়, ওই ক্ষেত্রে দেখো সেন্টিমিটার যদি থাকে, এখানে ধরো উচ্চতা দেওয়া আছে আমার 1.5 মিটার, এখানে যদি মিটার না থেকে যদি সেন্টিমিটার থাকতো, ধরো এরকম থাকতো 150 সেন্টিমিটার, তখন আমরা কি করতাম? তখন এই সেন্টিমিটারকে আমাদেরকে মিটারে প্রকাশ করতে হতো। কিভাবে করব? আমরা জানি 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার, সেহেতু আমাদেরকে এই 150কে 100 দ্বারা ভাগ করতে হতো। তো এখন যদি আমরা 150কে 100 দ্বারা ভাগ করে আমরা পাবো 1.5 মিটার। তা আশা করি তোমরা যদি সেন্টিমিটারে থাকে তাও করতে পারবা, আর বাকি নিয়মগুলো একই পদ্ধতিতে থাকবে। আশা করি তোমরা বুঝেছো। যদি বুঝে থাকো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার সাথেই থাকো।